তো প্রিয় দর্শক বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে যে সমস্ত বন্ধুরা এনএক্সএ সাবমিট করেছিলেন, যাদের লাইভ কেস অপশন রয়েছে, তাদের জন্য কিন্তু সুখবর। আপনারা জানেন যে 30/12/2024 তারিখে কিন্তু এক মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। তো আপনারা অনেকে বিশ্বাস করছেন না, আপনারা বলছেন যে যুবশ্রী প্রকল্পে যে টাকা দেওয়া হয়েছে তা সত্যটা নয়, অর্থাৎ সেটা পুরোপুরি ফেক আপনারা ভাবছেন। কিন্তু যুবশ্রী প্রকল্পে এবারে যে টাকাটা দেওয়া হচ্ছে, সেই টাকার কিন্তু অলরেডি কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু দেওয়া হয়েছে, কিছু কিছু ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত ঢুকেনি। তো কেন ঢুকেনি তা সম্পূর্ণ জানবো ভিডিওর মাধ্যমে। তো চলুন সম্পূর্ণ সেটা আলোচনা করা যাক। তো আপনারা যে সমস্ত বন্ধুরা যুবশ্রী প্রকল্পের জন্য টাকার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন, এবং আপনারা যদি এনএক্সসি সাবমিট করেছেন, লাইভ কেস অপশন যদি আপনার থাকে, তাহলে কিন্তু যুবশ্রী প্রকল্পের টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু ঢুকতে চলেছে। এটার জন্য কিন্তু একটা সুখবর রয়েছে। তো আপনারা যে 30/12/2024 তারিখে যে টাকা ক্রেডিট হয়েছে, সেই টাকা কিন্তু আপনারা অনেক ডিস্ট্রিক্টে কিন্তু পাননি। তাই আপনারা হয়তো সেটা বিশ্বাস করতে পারছেন না, যে হয়তো আপনারা ভাবছেন যে এটা হয়তো মিথ্যা, কিন্তু মিথ্যা নয়। যুবশ্রী প্রকল্পে যে টাকা ছাড়া হয়েছে সেটা সত্যি 30/12/2024 তারিখে কিন্তু টাকা ছাড়া হয়েছে। এরপর কিন্তু আবার 31/12/2024 তারিখে কিন্তু আবার টাকা কিন্তু দেওয়া হয়েছে। টোটাল কিন্তু 2 মাসে টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। কিন্তু আপনারা হয়তো অনেকে বিশ্বাস করতে পারছেন না যে আপনাদের ডিস্ট্রিক্টে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু এখনও পর্যন্ত টাকা কিন্তু ক্রেডিট হলো না কেন। আপনার যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে, যেমন এসবিআই যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্ট আপনারা খুব দ্রুততার মাধ্যমে কিন্তু আপনার টাকা কিন্তু পাবেন। বাদবাকি যে সমস্ত অ্যাকাউন্টগুলো রয়েছে, সেই অ্যাকাউন্ট হয়তো একটু দেরি হতে পারে। কিন্তু আপনার যে যুবশ্রী টাকা যে আপনি পাবেন কিনা, সেটি কিন্তু অবশ্যই আপনার চেক করে দেখতে হবে যে আপনার লাইভ কেস অপশন রয়েছে কিনা। যদি লাইভ কেস অপশন থাকে, তাহলে কিন্তু আপনি যুবশ্রী প্রকল্পের টাকা শীঘ্রই কিন্তু পাবেন। এবং যুবশ্রী প্রকল্পের টাকা কেন আপনাদের হয়তো পরপর বা কেন দেরি হচ্ছে, বা অন্য ডিস্ট্রিক্ট দিচ্ছে, আপনি কেন পাচ্ছেন না, তার জন্য একটা কারণ রয়েছে। ধরুন আপনি যুবশ্রী প্রকল্পের টাকা হয়তো আপনি আপনি হয়তো ধরুন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে রয়েছেন, কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে দেখছেন যে কিছু জায়গায় কিন্তু টাকা দেওয়া হয়েছে। আবার আপনি যখন ব্যাংকে অ্যাকাউন্ট চেক করছেন, তখন কিন্তু সেই টাকা কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি। কেননা রাজ্য সরকার যখন টাকা ছাড়ে, তখন কিন্তু একটা ধাপে ধাপে টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। একটা জানেন যে আপনাদের সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু টাকা সে ছাড়া হয়, এবং আপনি যখন আপনার দেখবেন যে একটা সিরিয়াল নাম্বার কিন্তু থাকে, সেই অনুযায়ী কিন্তু টাকা কিন্তু দেওয়া হয়ে থাকে। এবং এখানে এমন কেউ নাই যে কেন্দ্র সরকার মতো এক ক্লিক দিয়ে দিল এবং আপনাদের সমস্ত ব্যাংক টাকা ক্রেডিট হয়ে যাবে, এমন কিন্তু সিস্টেম রাজ্য সরকার তরফে কিন্তু করা হয়নি। যেমন ধরুন কেন্দ্র সরকার তরফ থেকে যেমন পিএম কিষাণ যে টাকাগুলো ছাড়া হয়, এক ক্লিকে কিন্তু সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হয়ে যায়। কিন্তু রাজ্য সরকার এমন কোনো সিস্টেম কিন্তু রাখেনি। হয়তো আপনার যুবশ্রী প্রকল্পে ধরুন কথা বলছে 1 লাখ ছেলে মেয়ে রয়েছে যুবশ্রী প্রকল্প আওতায়, কিন্তু যুবশ্রী প্রকল্পে যে 1 লাখ ছেলে মেয়ের মধ্যে কিছু ছেলে হয়তো অনেক রিজেক্টেড লিস্টে রয়ে গিয়েছে, বা অনেক হয়তো বাতিল হয়ে গিয়েছে, হয়তো লাইভ কেস অপশন থেকে আউট হয়ে গিয়েছে। কিন্তু আপনাদের যুবশ্রী প্রকল্পে যে টাকা আপনাদের যে সেন্ড করা হয়েছে, সেই টাকা কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু দেওয়া হয়েছে, এবং কিছু কিছু জায়গায় এখনও পর্যন্ত বাকি রয়েছে। সেই বাকি টাকা আপনারা কখন পাবেন, তার জন্য কিন্তু আপনাদের ওয়েট করতে হবে। কেননা জানেন যে 1 জানুয়ারি, আজকে 1 জানুয়ারি, পরে কিন্তু 2 তারিখ বা 3 তারিখের মধ্যে আপনার যে সমস্ত ডিস্ট্রিক্ট আপনারা বসবাস করছেন, সমস্ত ডিস্ট্রিক্ট কিন্তু টাকা আপনারা পেয়ে যাবেন। আপাতত এখন কিন্তু 2 মাসের টাকা দেওয়া হচ্ছে, এবং পরপর কিন্তু আপনার আরও 4 মাসের টাকা যে বাকি থাকবে, সেই টাকা কিন্তু শীঘ্রই কিন্তু আপনারা পেয়ে যাবেন। কিন্তু তার জন্য কিন্তু জানুয়ারি মাসের শেষ দিকে কিন্তু আপনার এনএক্সি সাবমিট করার ডেট কিন্তু আবার চলে আসছে, অর্থাৎ এসএমএস কিন্তু আপনারা পেয়ে যাবেন। ধরুন আপনার 3 মাসের টাকা দেওয়া হবে, তারপর 1 মাসের টাকা দেওয়ার মাত্রই কিন্তু আপনার কিন্তু এনএক্সি সাবমিট করা একটা এসএমএস কিন্তু আপনার মোবাইল মধ্যে পৌঁছে যাবে। এবং সেই এসএমএস পৌঁছে যাওয়ার পর আপনার কিন্তু সেটির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে যে এনএক্সি সাবমিট করার ডেট যদি আসে, অবশ্যই আপনার মোবাইলে মেসেজের মধ্যে আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে। যদি আপনারা সেই মেসেজ না পান, বা হয়তো আপনি জানলেন না, তাহলে কিন্তু আপনি আর যুবশ্রী প্রকল্পে থেকে যে টাকা আপনি যে পাচ্ছিলেন, সে টাকা কিন্তু আপনি আর পাবেন না। তাই আপনারা যে সমস্ত ব্যক্তিরা অধৈর্যশীল হয়ে রয়েছেন, হয়তো টাকা আপনার ব্যাংকে এখনও পর্যন্ত ক্রেডিট হয়নি, আপনারা অনেকে এসএমএস করে দেখছেন ফেসবুকের মধ্যে যে অনেক ডিস্ট্রিক্ট দেখাচ্ছে যে 2 মাসের টাকা ক্রেডিট হয়েছে, 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে। আপনি হয়তো কথা বলছি যে দক্ষিণ দিনাজপুর আপনি বসবাস করছেন, সেখানে দেখছেন যে কিছু জায়গায় কিন্তু দেখাচ্ছে ক্রেডিট হয়েছে 2 মাসের জন্য। কিন্তু আপনি হয়তো দক্ষিণ দিনাজপুরে বসবাস করছেন, আপনার কিন্তু এখনও ক্রেডিট হয়নি, কিন্তু হবে পরপর ধাপে ধাপে কিন্তু আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে শীঘ্রই। কিন্তু 2 থেকে 3 তারিখের মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু ক্রেডিট হবে। কিন্তু আপনারা এসএমএস করে কিন্তু অনেকে এসএমএস করে অগ্রিম কিন্তু পাচ্ছে না, ডাইরেক্টলি কিন্তু ব্যাংকে এসে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে। অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু সেটা
চেক করবেন এবং আপনারা দেখবেন যে আজকে হয়তো 1 তারিখ, কাল বা পরশুর মধ্যে কিন্তু সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা কিন্তু পৌঁছে যাবে। আপাতত যে সমস্ত জায়গায় এখন পর্যন্ত টাকা পৌঁছেছে সেটা হচ্ছে আলিপুরদুয়ারে কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু দেখা যাচ্ছে সেখানে কিন্তু 2 মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়ে গিয়েছে। এছাড়া রয়েছে আপনার দক্ষিণ দিনাজপুর, সেখানে কিন্তু 1 মাসের টাকা ক্রেডিট হয়েছে। ঝাড়গ্রাম রয়েছে, সেখানে কিন্তু 2 মাসের টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। যদি আপনারা সেই সমস্ত ডিস্ট্রিক্টে বসবাস করেন তাহলে অবশ্যই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনারা চেক করুন, সেখানে দেখবেন যে আপনার টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। যদি না ক্রেডিট হয় তাহলে কিন্তু ওয়েট করুন, 2 থেকে 3 তারিখের মধ্যে সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কিন্তু আপনাদের পৌঁছে যাবে। তো এটি ছিল নতুন একটা আপডেট, অবশ্যই আপনারা ওয়েট করুন, টাকা অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবং চ্যানেলে যে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।